হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? তোমাদেরকে আজকে দেখাবো, দেখো সে নোটে শাক ভাজা। তোমরা অবশ্যই দেখো কেমন করে আমি করছি। ভালো লাগলে অবশ্যই জানাবে। দেখো তেলটা গরম করে প্রথমে বাদামটা ভেজে নিচ্ছি। এইটা কাঁচা বাদাম দিয়েও করা যায়, কিন্তু কাঁচা বাদাম আমার কাছে ছিল না, তাই আমি এটা মানে ঘরেই ভাজা বাদাম ছিল, সেই বাদাম দিয়ে দোকানের থেকে কিনে এনে মানে সেই বাদাম দিয়েই আমি একটু তেলতে নেড়ে চেড়ে নিয়ে সেই বাদামেই করছি। তো দেখো এইভাবে করলে কিন্তু খুব সুন্দর লাগে। তোমরা এটা নিরামিষও করতে পারো। আমি একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ না দিয়েও তোমরা করতে পারো। আর অনেকে আবার রসুন দিয়েও করে, মানে যে যেমন ভালোবাসে। তা আমি একটুখানি পেঁয়াজ দিয়ে করে দেখলাম, নিরামিষই করি কিন্তু আজকে আমি একটু পেঁয়াজ দিয়ে করে দেখলাম কেমন লাগে খেতে। ভালোই টেস্টি লেগেছে। তোমরাও একবার করে দেখো কেমন লাগে, তোমরা অবশ্যই জানাবে। দেখো কি সুন্দর বাদামটা আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি, নিয়ে বাদামটা তুলে নেবো। তা তোমরা বলবে আমার ভিডিওগুলো কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা অবশ্যই করে দিও। দেখো বাদামটা ভেজে তুলে নিয়েছি। এখন ওই কড়াইতেই ওই তেলের মধ্যে একটু দুটো লঙ্কা ছিঁড়ে দিয়েছি, মানে লঙ্কা ফাটিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি। আমার গোলমাল হয়ে যাচ্ছে বলতে বলতে। তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ। আজকে একটুখানি তাড়াহুড়োর মধ্যে আছি, তাও ভিডিও তো দিতেই হবে বলো। তোমরা তো অপেক্ষায় থাকো, তাই দিলাম। এই যে শুকনো লঙ্কা ফাটিয়ে দেওয়ার পরে একটুখানি কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে না, তোমাকে আগেই বলেছি ইচ্ছা হলে পেঁয়াজ দেবে, না হলে দেবে না, কোনো ব্যাপার না। এটা এমনি খুব সুন্দর টেস্টি খেতে হয়। তোমার এই শাক ভাজা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, এত টেস্টি হয় শাক ভাজাটা। হ্যাঁ, দেখো পেঁয়াজটা নেড়ে চেড়ে লাল করে একটু ভেজে নেবো। তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না। তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে পড়তে কমেন্টগুলো। আর তোমরা লাইক দিলে আরও ভিডিও করার মনে জোর পাই। আর তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তোমরা আমার পাশে সাথে থেকো। এই দেখো শাকটা দিয়ে দিলাম। দিয়ে শাকটা দিয়ে একটু যখন হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেবো। জলটা বেরিয়ে যাবে, তারপরে ফ্লেমটা লো করবে। দেখো এই শাকটা খুব টেস্টি হয় খেতে। দেখে এই শাকটা গরমকালে পাওয়া যায়, আর অনুষ্ঠান বাড়িতেও খুব হয় এই শাকটা। আবার এই শাকটার মধ্যে যায় তো একটু পোস্ত ছড়িয়ে দিলে আরও সুন্দর লাগে। আমার কাছে এই মুহূর্তে পোস্তটা ছিল না, তাই পোস্তটা দিইনি, কিন্তু পোস্ত দিলেও খুব সুন্দর খেতে লাগে। বাদাম দিয়ে পোস্ত দিয়ে অনেকের আবার বড়ি ভেজেও গুঁড়ো করে দেয়, খুব সুন্দর লাগে খেতে। তুমি শাকটা একবার গরমের দুপুরবেলা ভাত দিয়ে বেশ ভালো জমে যায়, জানো তো। একটু নুন দিয়ে দিলাম, নুন দিলে শাক তাড়াতাড়ি মজে যাবে, আর ওখান দিয়ে জলটা বেরিয়ে আসবে। শাক দিয়ে জলটা বেরিয়ে আসবে, নুনটা হালকা করে দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে শাকটা। দেখো কি সুন্দর আস্তে আস্তে মজে যাবে। দেখেছো নুন দিলে শাকটা সুন্দর মজে আসে। কত রকমের শাক আছে, তাই না? শাক কিন্তু প্রচণ্ড ভালো লাগে খেতে, দেখবে। একটা টাইম ছিল যখন আমি শাক পছন্দ করতাম না, এটা ছোটোবেলার কথা বলছি, কিন্তু এখন যেন শাকটা বেশি ভালো লাগে। মানে মানুষের বয়সের সঙ্গে সঙ্গে মনে হয় সব কিছু, তাই না? এই দেখো বাদামটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে খুন্তি দিয়ে ঘেঁটে দিচ্ছি শাকটাকে। মানে শাকটা পুরো একদম মাখো মাখো হয়ে যাবে, বাদামটাও মধ্যে টেস্টটা ঢুকে যাবে, সুন্দর লাগে খেতে। বাদামটা দিয়ে শাকটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। আর খোলা অবস্থায় ভাজলে শাকের টেস্টটাও বেশ ভালো লাগে খেতে। দেখো কত সুন্দরভাবে শাকটা পুরো মাখো মাখো হয়ে গেছে বাদামটার সাথে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তোমরা পাশে থেকো, সাথে থেকো, সব সময় ভালো খাও, ভালো থাকো। আর খেতে খেতে ভালোবাসি, তাই রান্না করি। তোমরাও মন দিয়ে রান্না করো, বাড়ির সবাইকে খাওয়াও, নিজে খাও। আর অবশ্যই কমেন্ট করতে ভুলবে না কিন্তু। দেখো শাকটা কত সুন্দর ভাজা হয়ে গেছে পুরো একদম, মানে পুরো। এবার একটু হাই ফ্লেমে দিয়ে নেবো, হাই ফ্লেমে দিয়ে নাড়িয়ে নেবো। যেটুকু জল আছে সেটুকু জল টেনে নেবে সুন্দর করে। আর পোস্ত দিতে চাইলে একটুখানি পোস্ত দিলেও খেতে খুব সুন্দর টেস্টি খেতে হয়। তোমরা কে কে বাড়িতে কেমন করে করো অবশ্যই আমাকে জানাবে। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে সেটাও জানাবে। আর কিসের ভিডিও তোমরা দেখতে চাও সেটা বলবে, সেটাও অবশ্যই তোমাদেরকে আমি করে দেখাবার চেষ্টা করব। তা এটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই জানিও, খারাপ লাগলেও জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম আমি। ওকে বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, পরিবারের সবাইকে নিয়ে খুব আনন্দে থেকো। বাই, টাটা।